নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে বাঙালিদের ভীষণ জনপ্রিয় একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে চলেছি। জানি নতুনত্ব কিছু নেই, তবে এর মধ্যে আমি একটা ভিন্নতা দেওয়ার চেষ্টা করেছি। সেটা তো দেখার জন্য আমার ভিডিওটা দেখতে হবে। এরকম ফুলকো লুচি আর সঙ্গে একটু ইউনিক স্বাদের নিরামিষ ছোলার ডাল যদি থাকে, তাহলে রবিবার বলুন বা যে কোনো ছুটির দিনের ব্রেকফাস্ট বলুন, একেবারে জমে যাবে। দেরি না করে বরং আমি কিভাবে আজকের পুরো পদ্ধতিটা করছি সেটাই দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি নিয়ে নেব কিছুটা ছোলার ডাল। এখানে আমি 150 গ্রামের মতো ছোলার ডালকে আমি একটু সেদ্ধ করে নেব। আমি যদিও এটা ভিজিয়ে রাখিনি, চাইলে আপনারা ভিজিয়েও রাখতে পারেন। আর একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম টুকরো টুকরো করে কেটে দেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আলুর দেখবেন গলে যাবে না কিন্তু। যাই হোক, দুটো একসাথে সেদ্ধ করে নেব। অপর দিকে যে ইউনিকনেসটার কথা বলছিলাম না, সেই ইউনিক স্বাদটা দেবে এই কিছু মশলা। যেমন রয়েছে ধরুন, একটা তেজপাতা, দুটো এলাচ, একটা লঙ্কা, 1 চামচের মতো ধনে, আর আধা চা চামচের মতো জিরে এবং আধা চা চামচের মতো মৌরি। এগুলো একটু ড্রাই রোস্ট করে নিয়ে বেটে নেব। সেই বাটাটা আমি আর দেখালাম না। আর একদিকে মশলা করে নেব। এর জন্য আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু ছোলার ডাল একটু বেশি পরিমাণেই লাগে। একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দিলাম। আচ্ছা, এক ফাঁকে দেখিয়ে দিই ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। আপনাদের বেশি কম লাগতে পারে বলে ওই কারণে সিটির পরিমাণটা আমি বললাম না। কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। আর অপর দিকে একটা মশলা আমি বেটে নেব। সেটা হলো 1 ইঞ্চির মতো আদা, 2টো টমেটো, আর যেরকম ঝাল খাবেন ঝাল, এটা একটু বেটে নিতে হবে। আদাটা একটু তুলনামূলক বেশিই লাগে, ওটা তো বেটে নেবই। এইদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, সেখানে আমি কিছুটা পরিমাণে এই ধরুন আধা কাপের মতো নারকেল, যেটা কিরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে এটা একটু ভেজে নিলাম। আর দিয়ে দেবো এখানে 25 ml মতো, মানে সর্বসাকুল্যে 25 ml মতো সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু গরম মশলা। তার মধ্যে ওই তো 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, আর 2টো লবঙ্গ দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো যে মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা। এইভাবে মশলা দেওয়ার একটা বিশেষত্ব কি জানেন তো? তেলটা পুড়ে যায় না, আর এক হলো আপনি একটু হলেও বাটা মশলার স্বাদ পাবেন। আচ্ছা, এটা একটু ফুটে আসলে আমি টমেটো আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর একটা গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন, ছোলার ডালে কিন্তু তুলনামূলক একটু মিষ্টি বেশি দেবেন, তাহলে দেখবেন ছোলার ডাল খেতে কিন্তু বেশ সুন্দর হয়। তাই আমি একটু বেশি করে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে একটু বেশি করে দেবেন। দিয়ে এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। মিনিট 2-3 একটু ফুটিয়ে নেওয়ার পর, এটা একেবারে হাস্যকর একটা জিনিস, ক্যাপসিকাম দেখলাম অর্ধেকটা একটুখানি ক্যাপসিকাম, যেটা প্রায় নষ্টের মুখে। ভাবলাম নষ্ট কেন হবে, তাই আমি দিয়ে দিলাম। এটা আপনারা দিতে যাবেন না, আর দিলেও খারাপ কিছু হয় না। আমি শুধু এমনি ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাবে তাই এই ভেবে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পর দেখলেন আমি কিন্তু ডালটাও ঢেলে দিয়েছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর, মানে ধরুন এই 4 মিনিটের মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর, 4-5 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ওই ভাজা নারকেলটা। আচ্ছা, আবারও মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ড্রাই রোস্ট করা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, অফ ক্যামেরা যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমি কিছুটা হিং। এখানে আধা চা চামচের মতো আমি হিং দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমার রান্নাটা প্রায় শেষের মুখে, তো নামানোর একটু আগে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি। আমার কিন্তু ডাল একেবারে রেডি। চলে আসি আমি লুচির ডো তৈরি করতে। আচ্ছা, লুচির ডোটা তৈরি করার জন্য 3:1 অনুপাতে ময়দার আটা নিয়ে নেবেন। আটা একটু মেশাবেন, তাহলে কিন্তু লুচি তৈরি হওয়ার পর যে শক্ত হয়ে যায় সেটা আর হবে না। আচ্ছা, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। চিনিটা আমি 1 চামচের মতো দিয়েছি, দিয়ে আর দিয়ে দেবো ময়ানের জন্য রিফাইন্ড অয়েল। আচ্ছা, এখানে একটা ছোট টিপস শেয়ার করি। যদি আপনাদের বাড়িতে পোড়া তেল থাকে, তাহলে সেই পোড়া তেল, মানে ধরুন কিছু তৈরি করেছেন অথচ একটু
তেলটা অবশ্যই ছেঁকে নেবেন, মানে নোংরা তেল যেন না হয়। সেটা ময়ানে যদি দেন তাহলে দেখবেন সেটাতে আরও বেশি ভালো ময়ান হয়। যাই হোক, আমি কতটা পরিমাণে, আমি 15 ml এর মতো তেল ময়ানের জন্য দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি তো বলিনি পরিমাণটা কত, না বলিনি না কতটা পরিমাণ ময়দা দিয়েছি। আচ্ছা, এখানে আমি 3 বাটি ময়দা বা 3 কাপ ময়দার সাথে 1 কাপের মতো আটা মিশিয়েছিলাম। যাই হোক, এইটা হলো ডো। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মোটামুটি শক্ত না আবার নরমও না এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে এর একটু লেচি কেটে নেব, যেরকম আপনারা পছন্দ করেন সেই রকম অনুযায়ী আকারে বড় বা ছোট করে লেচি কেটে নেবেন। এবারে লুচিগুলো বেলে নেওয়ার পালা। এক্ষেত্রে আমার এক আত্মীয়র কথা খুব মনে পড়ে, জানেন, ওর কাছ থেকে আমি দেখেছিলাম পারফেক্ট লুচি কাকে বলে। তখন আমি পারতাম না। তখন ও বলেছিল সব কিছুই পারফেক্ট হতে হয়, লাইক ডো তৈরি করা, তারপরে ধরুন তেলের পরিমাণ, তেলের টেম্পারেচার, বেলা, সব কিছুই পারফেক্ট হলে তবেই কিন্তু লুচি ফুলবে। তো সেই কথাটা আমার সত্যি যখনই আমার লুচি ফোলে তখন মনে পড়ে। তবে একটা কথা কি জানেন তো, যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে বলি, কোনো কিছুই না একদিনে হয় না। আমার 13 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমার লুচি প্রত্যেকটাই ফোলে, প্রত্যেকটাই পারফেক্ট হয়। খুব কমই হয় ঘাটতারা লুচি, কিন্তু বেশিরভাগটাই ফোলে। তো এগুলো কোনোটাই একদিনে হয়নি। অতএব যাদের ধরুন হয় না, আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, পরশু হচ্ছে না, দেখবেন একটা না একটা সময় নিশ্চয়ই ভালো হবে। আর খাবারের পাতে এরকম ফোলা ফোলা লুচি আপনার আত্মীয় পরিজনের মুখে যে চওড়া হাসিটা এনে দেবে, আর সেটা যে আপনাকে কতটা আত্মতৃপ্তি দেবে, সে আশা করি বলে বোঝানোর নয়। আমার কথা শুনে একবার হলেও এই রকমভাবে ছোলার ডাল করে খেয়ে দেখবেন। লুচি ছোলার ডাল তো আপনারা বহুবার খেয়েছেন, তবে আমি যেভাবে গুঁড়ো মশলা দিয়ে ছোলার ডাল করলাম, এটা খেলে স্বাদের যে ভিন্নতাটা দেবে সেটা না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। যাই হোক, আচ্ছা, লুচি ভাজা প্রায় শেষের মুখে, কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কথাই বলিনি। তেলটা কতটা গরম হবে, তেলটা মোটামুটি বেশি গরমই করবেন, মানে হাই ফ্লেমেই লুচিগুলো ভাজার চেষ্টা করবেন। যেহেতু এটা সাদা লুচি হচ্ছে না, তাই কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাই হোক, আমার লুচি ভাজা শেষ, এটা সার্ভিংয়ের সময়। যদিও লুচিগুলো বেশিক্ষণ থাকার ফলে একটু চুপসে গেছে, বাট প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছিল। আজকের এই প্রিপারেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো টাটা। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।